19 মে 2026 তারিখে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সহকারী লাইব্রেরিয়ান পদে গ্রেড 11তম বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230, যেখানে পদের সংখ্যা একটি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে অদ্বিতীয় অর্থাৎ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে টাইপিং স্পিড ইংরেজিতে 20টি শব্দ এবং বাংলাতেও 20টি শব্দ। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 14তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজিতে 70টি এবং বাংলায় 45টি শব্দ থাকতে হবে এবং টাইপিংয়ে গতি ইংরেজিতে 30টি, বাংলায় 25টি শব্দ গতিসম্পন্ন হতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, পদের সংখ্যা একটি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজিতে 20টি, বাংলায় 20টি। অফিস সহায়ক পদে গ্রেড 20তম এবং বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, যেখানে পদের সংখ্যা একটি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং বয়স সীমা দেওয়া আছে 21 মে 2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এবং যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে এবং এখানে অনলাইন আবেদনপত্র পূরণের জন্য পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণকে latc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। এবং এখানে আবেদনপত্র জমাদানের অর্থাৎ পূরণের এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 21 মে 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 10 জুন 2026 বিকেল 5টায়। এই সময়সীমার মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে এবং অনলাইন আবেদনপত্র সাবমিটের পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং অনলাইন আবেদনপত্র পূরণ করতে একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের ক্ষেত্রে সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট অর্থাৎ 60 কিলোবাইট। এবং পরীক্ষার ফি জমাদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন LATC স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করুন। তখন আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন LATC স্পেস ইয়েস লিখে স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সে পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্য তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার বিস্তারিত তথ্য জানতে চান তবে ভিজিট করবেন www.latc.gov.bd ওয়েবসাইট অথবা alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে। এই দুইটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, অর্থাৎ কবে মৌখিক পরীক্ষা, কবে ভাইবা পরীক্ষা এবং কবে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যত ইচ্ছুক এখনই অনলাইনে আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সকলকে ধন্যবাদ দেই শোনার জন্য।